হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলেই খুব ভালো আছো, আর আমরাও ভালোই আছি। তো আমার চ্যানেলে সকলকে আবার অনেক অনেক স্বাগত জানাই। আজকে হলো রবিবারের সকাল। আজকে এখন মোটামুটি এই 8:30 মতো বাজে। তবুও বেশ রোদ উঠে গেছে, আর দিনটা বেশ ঝলমল করছে। দেখে মনে হচ্ছে গরমের দিন, শীতকাল মনে হচ্ছে না দেখে একদম। তো আজকে ভেবেছিলাম যেহেতু রবিবার, আমি ভাবলাম কি যে একটু পরেই রান্নাটা বসাবো। রোজ রোজ তাড়াহুড়ো থাকি, সেইভাবে রান্না করা যায় না। তো রবিবারে অনেক রকমের রেসিপি থাকে, অনেক রকমের রান্না করতে হয়। তো আমি ভাবলাম যে সেই মতো একটু দেরি করে বসাবো, টিফিনে অন্য কিছু খেয়ে নেব। তো সেটা আর হলো না, সকাল সকালই রান্না বসাতে হলো। কারণ ছেলের তো ওই একটাই অভ্যেস, ভাত খাওয়ার। তো ও ভাতটাই সব থেকে ওর কাছে, মানে গোটা মানে খাবারের জিনিস যেগুলোই আছে, খাবারের জিনিস সব থেকে কিন্তু ভাতটা ওর একদম অমৃত লাগে। তো ও ভাতটা খাবে বলে দেখলাম ঠিক আছে, তো একটুখানি ভাত বানাবো, আবার পরে ভাত বানাতে হবে। তো একেবারেই আমি রান্না শুরু করে দিলাম। তো প্রথমেই আমি শাক বানিয়ে নিলাম। তো শাকটা কুটে বেছে ভালো করে ধুয়ে নিলাম, অনেকটাই সময় লাগে। তো শাকটাকে করে নিলাম। শাকটা রান্না করার পর দুটো ডিম সিদ্ধ দিয়েছিলাম, তো সেটাকে ছাড়িয়ে নিলাম। তারপর আমি চাল কুমড়ো ছিল গাছে, সেটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়েছিলাম। এর পরের ভিডিওটাতে আমি দেখিয়ে দেবো চাল কুমড়ো গাছটা খুব সুন্দর হয়েছে জানো বন্ধুরা। তো দেখানোর এবার আর সুযোগ হলো না। তো তারপর আমি দেখলাম যে তাহলে আমিও একটুখানি ভাতই খেয়ে নিই। 10টার সময় টিফিনে আমি খুব একটা ভাত খেতে পছন্দ করি না। তো আজকে যেহেতু একজন খাচ্ছে, তো দেখলাম আবার 2 রকম 3 রকম টিফিন বানানোর চাইতে ভাতটাই খেয়ে নিই। বেশ একটা মানে সহজভাবে হয়ে যাবে, নয়তো আবার সেই ছাতু মুড়ি চিড়ে এইসব খেতে হবে। তো ওই একটুখানি সবজি দিয়ে, শাক দিয়ে, একটু সিদ্ধ ডিম দিয়ে ভাতটা খেয়ে নিলাম। তারপরেই কিন্তু মাটন আনা হয়েছিল, তো সেটা আমি রেডি করার জন্য, সেটা রান্না করার জন্য আমি কিন্তু বসে গেলাম সবজি কাটতে, মানে আলু কাটতে। তারপর মশলা টশলা বানাতে হবে। তো সেগুলো দেরি হয়ে যাচ্ছিল। তো আমি ভাবলাম পেঁয়াজটা কেটে নিই, আলুটা কেটে নিই, আগে মশলাটা তৈরি করে নিই, আর আলুগুলো কেটে আলুটাকে ভালো করে ভেজে নেব প্রথমে। তারপর মাটনটা প্রেসার কুকারে একটু সিদ্ধ দিব, দিয়ে তখন রান্না শুরু করব। তো সেই মতোই আমি মশলাগুলো করছি। পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, নেওয়ার পর অন্যান্য মশলাগুলো বানাবো। তো বাজার থেকে একটা কদবেল আনতে বলেছিলাম। দেখুন এই ঝুড়ির মধ্যে কদবেলটা রাখা আছে, কি দারুণ লাগছে না? কদবেল, তেঁতুল, আমড়া, এগুলো কিন্তু আমরা দেখলেই না জিভে জল এসে যায়, মনে হয় যেন খাই খাই। প্রত্যেকেরই এটা হয় কিনা আমি জানি না, আমার তো খুব মনে হয়। তো কদবেলটা একটু কাঁচা কাঁচা ছিল, মনে হচ্ছিল সেরকম সেন্ট পাচ্ছিলাম না। তো ভাবলাম যে থাক আজকে দিনটা, কালকেই না হয় এটা মেখে নেব। আগে ছোটোবেলায় যখন আমরা স্কুলে যেতাম, মনে আছে সেই স্কুলের আমাদের গার্লস স্কুলের ভিতরে, গেটের ভিতরে তেঁতুলের আচার, তারপরে কামরাঙার আচার, তারপরে কদবেলের আচার, আর বিভিন্ন ধরনের আচার বিক্রি হতো। আর একটা কী যেন আচার ছিল যেন, চাল কুমড়ো না, ওটা হচ্ছে চালতা, যেটা টক খাওয়া হয় সেটার আচার। আমার খুব মনে পড়ে, আমরা যখন ক্লাস 7-8 মতো পড়ি, ওই চালতার আচারটা মানে ভিতরে আসলেই সবাই গিয়ে ভিড় করতো, আর লাইন দিয়ে চালতার আচার কেনা শুরু হয়ে যেত। তো শেষে একবার হয়েছিল কি যে প্রচুর লাইন পড়ে গেল। তো লাস্টের লাইনে আমরা দাঁড়িয়েছিলাম, তো এক এক করে বিক্রি হতে হতে সমস্ত চালতার আচারটা কিন্তু ফুরিয়ে গেল। আমরা কিন্তু আর খেতে পেলাম না সেদিনকে। তারপর ভেবেছিলাম কি 2-1 দিন পরে হয়তো ওই ভদ্রলোক আবার আসবে চালতার আচারটা নিয়ে। তো বহুদিন কেটে গেলেও কিন্তু ও আর আসেনি পরের দিকে।
তারপর শনপাপড়ি, চাল ভাজা এরম বিক্রি হতো। তো তখন মনে হতো কি এগুলো খেতে কি অপরূপ, কি স্বাদ তার, এত সুন্দর স্বাদ। মনে হতো সব বন্ধুবান্ধবের মাঝে খেতে। আর ওই স্কুলে সমস্ত নিজেদের সমবয়সী বন্ধুদের মাঝে খেতে কিন্তু খুবই ভালো লাগতো। তো এখন তো আর সেরকম দিন না, এখন কোনো কিছু খাওয়া বা রান্না করা এগুলো মনে হয় যেন করতে হচ্ছে, ওই জন্য করছি আমরা, বা করতেও খুব একটু মানে কষ্ট হচ্ছে এরম ব্যাপার। কেউ যদি করে দেয় তাহলে হয়তো খুব ভালো লাগবে, এরকমই মনে হয়। তো সেটা তো আর সম্ভব নয়, রোজ রোজ তো ধরেন কেউ হেল্প করবে না, বা কাউকে বলাও যায় না, বা কারোর বাড়িও যাওয়া যায় না। তো সেই নিজের মতো রান্নাবান্না তো করতেই হয়। তো আমি মাটনগুলোকে ভালো করে ধুয়ে নিলাম, আর আলুগুলোও ধুয়ে নিলাম। আর মাটনগুলোকে ধুয়ে আমি কিন্তু প্রেশার কুকারে আন্দাজ মতো জল দিয়ে আর একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে বসিয়ে দিলাম। তো এটা প্রেশার কুকারে দিলে এটা নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি, আর খেতেও বেশ ভালো লাগে। আর যদি আমরা এই কাঠের উনুনে রান্না করি সেক্ষেত্রে কিন্তু আরও বেশি টেস্ট হয় জানেন। এই কড়াইতে প্রেশার কুকারে না দিয়ে কড়াইতে কাঠের উনুনে ভালো করে কষিয়ে রান্না করে তারপর গরম জল দিয়ে সেটাকে ফুটতে দিলে, যদি সেটা উনুনেই ফোটে মানে কড়াইতে, তাহলে কিন্তু এর থেকে দ্বিগুণ স্বাদের হয়, সেটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো একদিকে আলু দিয়েছি বসিয়ে, আর একদিকে হচ্ছে প্রেশার কুকারে মাটনটা বসিয়ে দিয়েছি। তারপরে আমি মশলাটা করে নিলাম। আর সেই মা দিয়েছিল দেশের বাড়ি থেকে আনা কতগুলো আমড়া, তো তার মধ্যে আর একদিন আমি টক বানিয়েছিলাম। সেই টকটা তো খাওয়া প্রায় শেষই হয়ে গেছে, খুব ভালো লেগেছিল। আমড়াগুলো কিন্তু মানে মাস আছে, মাস বলতে কি উপরের মানে স্কিনটা বেশ পুরু হয় এই আমড়া গাছটার। তো সেটার জন্য আমড়াগুলোকে আমি ভাবলাম যে আজকে বাকিটা নষ্ট না করে আমি আমড়ার টক বানিয়ে ফেলি। তো সেই মতো আমি কড়াইটা চাপিয়ে দিয়ে কাঁচা লঙ্কা চেরা দিয়ে তেল দিয়ে, আর তার মধ্যে কিছু কালো ওটাকে কি বলে সর্ষে, কালো সর্ষে ফোড়ন দিলাম, দিয়ে তারপরে আমড়াগুলোকে ভালো করে ছাল ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়ে এক এক করে দিয়ে দিলাম। এটাকে বেশ ভালো করে ভেজে নিয়ে, কয়েকদিন থেকে খুবই ঠান্ডা লেগেছে আমার, বুঝতে পেরেছেন, তো সেই জন্য বারবার কাশি হচ্ছে। তো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু জল দিয়ে সিদ্ধ করে নিলেই কিন্তু এই আমড়াগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। আর একটু তেল দিয়ে নাড়াচাড়া করলে এর টেস্টটাও ভালো আসে। তো এবারে হয়ে গেছে, এবারে জলটাও আমি দিয়ে দিলাম। জলটা দিয়ে নিয়ে একটুখানি নেড়ে ছেড়ে একটুখানি ঢাকা দিয়ে রাখলে তারপরে ফুটে উঠলে সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমড়ার চাটনি। আর এটা চিকেন বা মাটন খাওয়ার পরে কিন্তু একটু চাটনি খেতে আমাদের ইচ্ছে করে, চাটনি পাঁপড়, তাই না? তো সেই মতো আমি মাটনটা হচ্ছে দেখে আমি আমরা চাটনিটাও বানিয়ে নিলাম। আর এই সাইডে কিন্তু আমি মাটনটা বসিয়ে দিয়েছিলাম, সেই মাটনটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাগছে, মনে হচ্ছে যে সিদ্ধ প্রায় হয়ে গেছে, কারণ আমি এই প্রেশার কুকারটায় 4-5টা সিটি দিলেই কিন্তু সিদ্ধ হয়ে যায়। 4-5টা সিটি আমি দিয়ে নিয়েছি। আর এদিকে আমড়াটাও সিদ্ধ হয়ে গেছে, আমড়া চাটনিটাও রেডি হয়ে গেছে। তো সিদ্ধ করার পরেই আমি মায়ের কাছে শিখেছিলাম যে সিদ্ধ করার পরে কিন্তু চিনিটা দিতে হয়, নইলে সিদ্ধ হয় না। সে তো আপনারা প্রত্যেকেই জানেন। তো আমি চিনিটা আন্দাজ মতো দিয়ে দিলাম। এখন রেডি হয়ে গেল। তারপর কড়াইটাকে ধুয়ে আমি বসিয়ে দিলাম। দেওয়ার পর চাটনিটাকে আমি নামিয়ে নিলাম বাটিতে। আর কড়াইটা বসিয়ে দেওয়ার পর আমি যে আলুগুলো সিদ্ধ করেছিলাম সেই আলুগুলোকে আমি ভালো করে বাটি থালার মধ্যে তুলে নিচ্ছি। বেশ কয়েকদিন থেকে মনে হচ্ছে কিছু চিকেনটা আর ভালো লাগছে না খেতে। তো ডিম বানাই কিংবা মাছ বানাই, তো না মাটনটা অনেকদিন খাওয়া হয়নি। আমরা এমনিতে সাধারণত মাটনটা খাই না, খুব কমই খাই, প্রায় মাসে 1 দিন কি 2 মাস গেলে তারপরে 1 দিন এরকমই খাওয়া হয়।
তো এবারে একটু বেশি মানে খুব মানে তাড়াতাড়ি খাওয়া হলো, ওই দিন 15-র মধ্যে 2বার মাটন খাওয়া হয়ে গেল। তো এইদিকে গ্যাসটা ধরিয়ে আমি কিন্তু লবণ হলুদ দিয়ে আলুগুলো মেখে কড়াইতে ভেজে নেব লাল লাল করে। চিকেন বলুন, মাছ বলুন বা মাটন বলুন বা যে কোনো তরকারিতেই কিন্তু আলুটা কিন্তু মাস্ট। আলুটা কিন্তু সব তরকারির সাথেই যায়। তো আলুটা না দিলে কিন্তু বেশ ঠিক জমে না, খেতেও ভালো লাগে না। মাটনের আলু আর চিকেনের আলু তো আমার খুব ভালো লাগে। তো আমার মনে হয় চিকেন আলুটা মনে হয় আলুটাই খেতে আমার বেশি স্বাদ লাগে। তো সেই মতো ভালো করে লাল লাল করে ভেজে নেব, তারপর মাটনের ঝোলের মধ্যে দেব। তো এদিকে মাটনটা বসিয়ে দেবো, এই জন্য আমি তেলটা গরম করে নিলাম। তারপর তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। আর তারপরে আমি এখানে দিয়ে দেব টুকরো করে রাখা পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেব। মাটনটা সিদ্ধ হয়ে থাকলে কিন্তু রান্না করাটা খুব একটা কঠিন নয়, খুব তাড়াতাড়িও হয়ে যায়। আর প্রেসার কুকারে না দিলে অনেক সময় ধরে মাটনটাকে কিন্তু সিদ্ধ করতে লাগে। তো আমি যে কদিন গ্যাসে রান্না করি সবসময় মাটনটাকে আমি ভাবি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করে রাখা আমার তুলে রাখা আমার হয়ে গেছে, আর পেঁয়াজটাও ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে কিন্তু আমি মাটনটাকে এখানে দিয়ে দেব, দিয়ে ভালো করে পেঁয়াজ আর গরম মশলা তেলের সঙ্গে ভালো করে আমি এটাকে কষিয়ে নেব প্রথমে। তো মাটনটা কষতে থাক, আর ওইদিকে আমি দিয়ে দিয়েছি আলুটাও কিন্তু ভাজা হচ্ছে। তো এরপর কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর জিরে একসাথেই কিন্তু আমি বেটে নিয়েছি। তো সেই মশলাটা কিন্তু আমি ঢেলে দিলাম। একটুখানি মশলা রাখলেও হতো হয়তো, কিন্তু আমার মনে হচ্ছিল যে পরিমাণ মশলা আমি তৈরি করেছি সেটা এই মাটনের জন্য যথেষ্ট, লেগে যাবে। এর থেকে কম করে নিলে কিন্তু এটা খেতে টেস্ট হবে না, তাই আমি পুরো মশলাটাই কিন্তু দিয়ে দিলাম। তারপরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিলাম, হলুদ দিলাম, আর এটা আমি দিচ্ছি হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার। কোনো সময় কিন্তু আমি এমনি চিলি পাউডার যেটা হয় শুকনো লঙ্কা গুঁড়ো বলে, তো সেটাকে আমি ইউজ করি না। এটা আমি দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, কারণ কালারটা আনার জন্য, রঙটা বেশ ভালো আসে এতে। তো সেগুলো দিয়ে আমি পুরোটাকেই ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি। এইভাবে মাটনটা বেশ 10 মিনিট ধরে আমি কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। কালকেও প্রায় অনেক কিছু রান্না হয়েছিল। প্রতিদিন কিন্তু আমাদের এই একটাই কাজ, রান্নাটা না করলে কিন্তু খেতে পাওয়া যায় না। আর অন্য কেউ যে রান্না করে দেবে বা রান্না করে দেখ, সেটা তো সম্ভব নয়। আর যেহেতু নিজে রান্না করে খেতেই অভ্যস্ত, তো রান্নাটা করতেই হয় সকালে। ওটাই হলো মানে প্রথম কাজ আর কি। মানে ভেবে নিতে হয় যে কি রান্না হবে সকালে, কি করার আছে, হ্যাঁ কি করতে হবে। আগে থেকেই কুটে বেছে রাখা। শীতকালের দিনে তো অনেক সময় অসুবিধা হয় সকালের দিকে রান্না করতে, কারণ আগে থেকে কোটা বাছা না থাকলে। ওই কারণে শীতকালে প্রায় সকালবেলাতেই, ওই জন্য শীতকালে প্রায় সকালবেলা বলছি, প্রায় সন্ধ্যাবেলাতেই বসে যেতে হয় সবজি নিয়ে। সবজি কেটে রাখা, মশলা তৈরি করে রাখা, এগুলো কিন্তু রাত্রিতেই অনেকটা করে নিলে সকালের দিকে রান্না করাটা অনেকটা সহজ হয়ে যায়। তো মাংসটাও কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে আমি আগেকার যে মাটনের যে জলটা ছিল সেই জলটা প্রেসার কুকার থেকে ঢেলে দিলাম। আর পাশে যে আলুগুলো ভাজা হচ্ছিলো সেগুলোও হয়ে গেছে, সেগুলোও এখানে ঢেলে দিলাম। তারপর ভালো করে সম্পূর্ণটাকে নাড়িয়ে দিলাম। আলু মাটনগুলো সমস্ত জলের মধ্যে এভাবে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। তারপরে এটাকে খানিক ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে দেখুন ফুটতে শুরু করেছে, আর কালারটাও খুব সুন্দর এসছে। এইভাবে কিছুক্ষণ ফুটলে ঝোলটা একটু কমে এলে এর স্বাদটাও ভালো হবে আর বেশ ঘন হবে। তো এভাবে কিছুক্ষণ ফুটে যাক, ততক্ষণে আমি বাকি কাজগুলো সেরে নিই।
মাটনটা ফুটতে ফুটতে এদিকে আমি কিন্তু ভাতের হাঁড়ির থেকে ভাতগুলো সমস্ত সার্ভ করে দেবো। ওই জন্য আমি কিন্তু থালায় ভাতগুলো তুলে নিচ্ছি এভাবে। তো শেপটা ঠিক এলো না ভাতের, তো ভাত দিয়ে দিলাম, তারপরে যে সবজিটা বানিয়েছিলাম বললাম না চাল কুমড়ো, সেই সবজিটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পাঁচমিশালি শাক। শাকটা কিন্তু আমি প্রতিদিনই খেতে ভালোবাসি, তো শাক বাড়িতেও থাকে, আবার বাজার থেকেও কিনে আনা হয় অনেক সময়। তবে কেনা শাকের তুলনায় কিন্তু বাড়িতে যে শাকগুলো মানে বিনা সারে আমরা পাই যেহেতু, সেই জন্য কিন্তু সেই শাকগুলোর কিন্তু স্বাদগুলো কিন্তু খুব ভালো হয়। আর বাজার থেকে যেগুলো আনা হয় সেগুলো তো সার দিয়ে তৈরি হয়, সেগুলোর স্বাদ অত ভালো হয় না। হাইব্রিডের শাক তো স্বাদ ভালোই হয় না। তো দিয়ে দিলাম, মাটনটা তুলে দিয়ে দিলাম। আর আমড়ার চাটনি, এটাও বাড়ি থেকে আনা হয়েছিল, তো এটাও দিয়ে দিলাম। তো চলুন, সবার খিদে পেয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, প্রায় 1টা বেজে গেছে, ওদেরকে খাবারটা দিয়ে দিই। আর স্যালাডটা কেটে নিলাম, নিয়ে খাবারটা দিয়ে দিলাম। তাহলে আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, আবারও দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।